উপরে ভরসা করে তারাই শুধুমাত্র শেখ হাসিনার রায়ের পক্ষে কথা বলে। যারা বর্তমান সরকারের বিচার ব্যবস্থার চাইতে শেখ হাসিনার বিচার ব্যবস্থাকে বেশি বিশ্বাস করে তারাই শুধুমাত্র শাহবাগের নামে এই ডেমোক্রেসিকে উচ্ছে দিয়েছে। 2013 থেকে শুরু করে বিচার না, শাহবাগ শুধু বিচার চাই নাই, কিন্তু কখনো শাহবাগ চেয়েছে কি মৃত্যুদণ্ড। শাহবাগ কিন্তু বিচার চাই নাই। শাহবাগ বলেছে অমুককে ধরো ফাঁসিতে ঝুলো, অমুককে ধরো ফাঁসিতে ঝুলো, বিচার চাই নাই তারা। আমরা চাই কি বিচার চাই, আমরা চাই যারা তখন ডেমোক্রেসি তৈরি করেছে, যারা বিচার ব্যবস্থার যে কি বলে হাসিনা আমলে বিচার ব্যবস্থা কিছু সবাই জানেন, সেই বিচার ব্যবস্থার আলোকে যে বিচারগুলো হয়েছে সেই বিচারকে রিওপেন করতে হবে, সেই বিচারকে নতুন করে দেখাতে হবে যে এইগুলো ভুয়া ছিল, মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে বিচার প্রক্রিয়ার মধ্যে। এবং এখানে যারা সেই হত্যাকাণ্ডকে সমর্থন করছে তারা নিঃসন্দেহে শেখ হাসিনার বিচার ব্যবস্থাকে সমর্থন করছে। এটাই আমার বলার ছিল যে আমরা কাউকে নির্দোষ দাবি করছি না, আমরা কাউকে নির্দোষ দাবি করছি না, আমরা বলতে চাচ্ছি একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদকে বিতর্ক করা হলো আজকে তারা আমরা এই এবং বাংলাদেশের গভর্নমেন্টকে আমরা হুঁশিয়ার সাবধান, 100 জন লোকের মাঝখানে দাঁড়াতে ভয় পাই না, ঠিক আছে? এসব মব টপ দেখার কোনো লাভ নাই। 100 জনের সামনে একজন দাঁড়ায় যাবো, কিচ্ছু গালে আসবে না, ঠিক আছে? জায়গা নেই। এই সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যে বা যারা এই ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করছে, কোন রকমের উস্কানিতে আপনারা পা দিবেন না এবং ঠান্ডা মাথায় এবং বুদ্ধিদীপ্ত ভাবে কথার বিপরীতে কথা, মারের বিপরীতে মার দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, পান্ডেরকে এই চেতনায় সম্মিলিত বক্তব্য শুনে আমাদের এখানে গণতান্ত্রিক ছাত্র জোটের আহ্বানে এখানে আজকে যে এটিএম আজহারের যে মানবতা বিরোধী অপরাধের দায়ে যে সে অপরাধে সে আদালতে মামলা চলছে, সেটা হাইকোর্ট যে তাকে খালাস করে দিয়েছে, সেটার আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি। সেই প্রতিবাদ জানাতে আসার পরে এখানে কে বা কারা একদল এসে এখানে আরেক ধরনের মত সৃষ্টি করার চেষ্টা করছে যে এখানে আওয়ামী লীগের অথবা আপনারাকে আওয়ামী লীগের দালালি করতে আসছে। ফলে আমাদের স্পষ্ট বক্তব্য 24 এবং 71-এ যারা গণহত্যার দোষর, যারা গণহত্যাকারী, তাদের ব্যাপারে কোনো ধরনের ছাড় নেই। আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং ইন্টারিমকে হুঁশিয়ারি জানাতে যাচ্ছি যে কোন রকমের গণহত্যাকারীদের সাথে আপোষ করবেন না।